ভাষিক অধিকার রক্ষার প্রত্যাহ্বান তীব্রতর হয়ে উঠছে। ভাষা শহীদ দিবসে বরাক নাগরিক সংসদের উদ্যোগে শিলচর প্রেস ক্লাবে আয়োজিত আলোচনা সভায় গভীর উদ্বেগ। অমর ভাষা শহীদ দিবস উপলক্ষে সোমবার বরাক নাগরিক সংসদের উদ্যোগে শিলচর প্রেস ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে সকল মাতৃভাষার অধিকার রক্ষার উপর গুরুত্ব আরোপ করা হয়। 1986-এর 21শে জুলাই করিমগঞ্জে জগন্ময় দেব ওরফে জগন ও দিব্যেন্দু দাস ওরফে যিশুয়ের আত্মবলিদানের এই দিনটিতে তাদের স্মৃতির উদ্দেশ্যে বিনম্র প্রণতি নিবেদন করা হয়। আলোচনার বিষয় ছিল ভাষিক আগ্রাসন এবং সেই সময়ের প্রত্যাহ্বান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যক্তিত্ব সঞ্জিত দেবনাথ। বক্তব্য উপস্থাপন করেন নাগরিক সংসদের প্রধান সম্পাদক শঙ্কর দে, অধ্যাপক সুব্রত দেব, সাংবাদিক অসীমলাল আচার্য, সমাজকর্মী নবারুণ দে চৌধুরী, সুদীপ সিং প্রমুখ। উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন শিল্পী শান্তি কুমার ভট্টাচার্য। আজ অমর 21শে জুলাই ভাষা শহীদ দিবস উপলক্ষে শিলচর প্রেস ক্লাবে বরাক নাগরিক সংসদের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠান। আজকের এই দিনে প্রথমেই আমরা দুই অমর শহীদ জগন্ময় দেব এবং দিব্যেন্দু দাসের স্মৃতির উদ্দেশ্যে আমাদের বিনম্র প্রণতি নিবেদন করছি। 1986 খ্রিস্টাব্দের 21শে জুলাই করিমগঞ্জের রাজপথে ভাষিক অধিকার রক্ষা করতে গিয়ে প্রাণ দিয়েছিলেন জগন্ময় দেব এবং দিব্যেন্দু দাস, দুই তরতাজা যুবক জগন, যিশু। তাদের এই আত্মবলিদানের 39 বছর হয়ে গিয়েছে। আজও তারা আমাদের কাছে পথ প্রদর্শক। 1961-র 19শে মের একাদশ শহীদ, 1972-এর করিমগঞ্জে শহীদ বিজন চক্রবর্তী, বাচ্চু চক্রবর্তী এবং দিব্যেন্দু দাস এবং জগন্ময় দেব আজও আমাদের মাতৃভাষার অধিকার রক্ষা করার ক্ষেত্রে তারা পথ প্রদর্শক। এবং বর্তমান সময়ে মাতৃভাষার অধিকার রক্ষার জন্য গভীর সংকট নেমে এসেছে এবং এর সঙ্গে সঙ্গতি রেখে আমরা আলোচনার বিষয় রেখেছি যে ভাষিক আগ্রাসন এবং এই সময়ের প্রত্যাহ্বান। এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ আজকে কলকাতার বুকে একটি শহীদ দিবসের অনুষ্ঠানে সেখানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন আরেকটি ভাষা আন্দোলন করতে হবে। দেখুন, তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, যেখানে সংখ্যাগরিষ্ঠ বাঙালি, কিন্তু সেখানে দাঁড়িয়েও তিনি বাঙালিদের জন্য সেই নিরাপত্তাটা দিতে পারবেন না বলে তিনি দিনে আমরা যদি ভালো করে লক্ষ্য করি, আমাদের বাংলা ভাষা চারিদিক থেকে আক্রান্ত। সমগ্র ভারতবর্ষের মধ্যেই প্রায় সবকটি রাজ্যেই বাংলা ভাষার প্রতি বিদ্বেষ মনোভাব প্রকাশ করছে অন্যান্যরা। তার পিছনে একটা বিরাট শক্তি কাজ করে যাচ্ছে, সেটাকে আমাদের প্রতিহত করতে হবে। আমরা ভুলিনি 19শে মের 61 সেই একাদশ শহীদের কথা, আমরা ভুলিনি 1986 সালের জগন যিশুর কথা, যারা ভাষা চালকের বিরুদ্ধে গর্জে উঠেছিল এবং তার বিনিময়ে তাদেরকে আত্মবলিদান দিতে হয়েছিল। আমরা ভুলিনি 1972 ইংরেজির সেই আপনার শহীদকেও। আমরা প্রত্যেক শহীদের প্রতি আমাদের শ্রদ্ধা নিবেদন যিশু মহাশয়কে অনেক শ্রদ্ধা নিবেদন করছি। আজকের দিনে 1986 সালে তাদের বলিদান দিতে হয় ভাষার জন্য। সেবা বোর্ডের বাংলা ভাষা নিয়ে আন্দোলন করেছিলেন, গুলিবিদ্ধ হয়ে ওনারা আত্মবলিদান দেন। একই দিনে পশ্চিমবাংলায় 1993 সালে যখন মমতা বন্দ্যোপাধ্যায় ইয়ুথ কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলেন, তখন রাইটার্স বিল্ডিং উনি ঘেরাও করেন। দাবি ছিল ভোটার আইডি কার্ডে ফটো দিতে হবে। তার প্রতিবাদে 13 জনকে শহীদ হতে হয়েছিল একই দিনে 21শে জুলাই। আমি সব শহীদদেরকে সশ্রদ্ধ প্রণাম জানাচ্ছি এবং আমরা জানি কোনো ভাষাকে দমন করে কোনো জাতি বা ভাষা উন্নত হতে পারে না। সব ভাষারই মাহাত্ম্য আছে। যখনই একে অন্যের সাথে একটা মিশ্রণ হবে তখনই ভাষা উন্নত হবে। আমরা তাও জানি যে মাতৃভাষা মাতৃদুগ্ধ সম কাজে